আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনি ইংরেজি শিখতে চান। আপনি ইংরেজি শেখার প্রতি খুবই আগ্রহী এবং ইংরেজিটা শিখতে চান খুবই শর্টকাট পদ্ধতিতে। হ্যাঁ, আজকে আমি আপনাদের হাতে আলাদিনের চেরাগ তুলে দিব এবং এই চেরাগটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি মনে মনে যেটা ভাববেন সেটারই ইংরেজি হয়ে যাবে। দেখেন, আপনারা সবাই কমেন্ট করেন। কি কমেন্ট করেন? আপনি বলেন স্যার বেসিক ইংলিশের ভিডিও দেন, আপনারা বলেন স্যার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ভিডিও দেন, আপনারা বলেন স্যার স্পোকেন ইংলিশের ভিডিও দেন, আপনারা বলেন স্যার উচ্চারণের প্রোনাউন্সিয়েশনের ভিডিও দেন, আপনারা বলেন স্যার ইংরেজি থেকে বাংলা করতে পারি না, ইংরেজি থেকে বাংলা করার ভিডিও দেন এবং বাংলা থেকে ইংরেজি করার ভিডিও দেন। এই 6টা কমেন্ট আপনারা প্রায় প্রত্যেকেই করে থাকেন। তো আজকে আমি আপনাদেরকে এই পুরোটা একবারে দিয়ে দিব। আজকের এই ভিডিও দেখার পরে আপনি আমার অন্যান্য ভিডিও দেখেন না, কোনো অসুবিধা নেই, কিন্তু আজকের এই ভিডিওটা আপনি দেখবেন, পুরোটা দেখবেন। আজকের এই ভিডিওটা দেখার পরে আপনার যে ইংরেজি শেখার পরিশ্রম সেটা 100 ভাগ থেকে 1 ভাগে নেমে আসবে। অর্থাৎ আপনার পরিশ্রমটা, আপনি যে পরিশ্রম করছেন তার যদি 100 ভাগের 1 ভাগ পরিশ্রম করেন তাহলে আপনি সবগুলো পারবেন। প্রথম কথা বলি যে আপনি যদি পৃথিবীতে যত ইংরেজি বই আছে, মানে ইংরেজি শেখার বই আছে, আপনি সবগুলো বই পড়ে যদি শেষ করে ফেলেন, ইভেন আপনি যদি আমার লেখা বইও পড়ে শেষ করে ফেলেন, তবুও আপনি ইংরেজি শিখতে পারবেন না। এছাড়া ইউটিউবে যত ইংরেজি শেখার ভিডিও আছে, যত স্যারের ভিডিও আছে, আপনি যদি সবগুলো দেখা শেষ করে ফেলেন তবুও আপনি ইংরেজি শিখতে পারবেন না। এর কারণ হচ্ছে ইংরেজি শেখার ব্যাপারটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমি ধীরে ধীরে ব্যাপারটা আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, আপনাকে ইংরেজি শিখতে হলে কি করতে হবে? আপনাকে বেসিক ইংলিশ শিখতে হবে। তো আমরা যেভাবে বেসিক ইংলিশ শিখি এটা সম্পূর্ণরূপ একটা ভুল পদ্ধতি। আমরা বেসিক ইংলিশ কিভাবে শিখি? আমরা বেসিক ইংলিশ শিখি যে কোন গ্রামার কাকে বলে, কত প্রকার কি কি, বাট সেগুলো সেন্টেন্সের মধ্যে কিভাবে প্রয়োগ হয়, কোথায় প্রয়োগ হয়, এইটা আমরা কখনো শিখি না। যার কারণে আপনি সব বেসিক গ্রামার জানেন কিন্তু আপনি ইংরেজি ভাষাটাই পারেন না। আপনি না পারেন ফ্রি হ্যান্ড রাইটিং করতে, না পারেন ইংরেজিতে কথা বলতে, তাহলে এই বেসিক ইংলিশ আপনার কোনো কাজে দিল না। এক কথায় প্রত্যেকটা ব্যাপার হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া, একটার সাথে আর একটা রিলেটেড। হ্যাঁ, একটা বিল্ডিং তৈরি করতে গেলে যেমন আগে বেস দিতে হয়, হ্যাঁ, তারপরে কি পিলার দিতে হয়, এরপরে গাঁথুনি দিতে হয়, এরপরে ছাদ দিতে হয়, এরপরে ঘরের জানালা দরজা লাগাইতে হয়, এরপরে ঘরের আসবাবপত্র লাগাতে হয়, এরপরে মানে বাকি কাজগুলো একদম স্টেপ বাই স্টেপ করতে হয়। আপনি যদি ঘরের বেস দিলেন না আর আপনি ছাদ দেওয়া নিয়ে চিন্তা করতেছেন, তাহলে আপনার ঘর কখনো খাড়া হবে না। ঠিক আছে? তো আপনি যদি প্রথমত কথা হচ্ছে ইংরেজি শিখতে চান তাহলে আপনাকে ধারাবাহিকভাবে ইংরেজি শিখতে হবে। হ্যাঁ, এরপরে আপনি বই পড়েন, আপনার ইংরেজির জ্ঞান বাড়বে, আপনি ভিডিও দেখেন, আপনার ইংরেজির জ্ঞান বাড়বে, আপনি মৃত্যু পর্যন্ত শিখতে থাকেন, আপনি আস্তে 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 ইংরেজির পণ্ডিত হয়ে যাবেন। কিন্তু আপনি ইংরেজি না শিখে সব বই যদি পড়ে ফেলেন, সব ভিডিও যদি দেখে ফেলেন, আপনি খণ্ড খণ্ড জিনিস শিখবেন, এটা আপনি প্র্যাকটিক্যালি কোনো কাজে লাগাতে পারবেন না। ঠিক আছে? তো এই যে জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ ইংরেজি শেখার জন্য আমার একটা ম্যাজিক কোর্স আছে। আপনি ইংরেজি কিচ্ছু পারেন না, আপনি ইংরেজিতে অতি দুর্বল, শব্দার্থ বেশি জানেন না, কোনো অসুবিধা নেই। এই কোর্সের নাম হচ্ছে জিরো টু অ্যাডভান্স কোর্স। এই কোর্স সম্পর্কে আসলে এত কিছু বলার দরকারও হয় না, কারণ এই কোর্স সম্পর্কে আপনারা অনেকেই ইতিমধ্যেই জেনে গেছেন। কারো না কারোর মাধ্যমে এই কোর্স সম্পর্কে অনেকেই আপনারা জেনে গেছেন যে এটা এমন একটা কোর্স সারা পৃথিবী একদিকে চলে আর এই কোর্সটা অন্যদিকে চলে। সারা পৃথিবীর মানুষ একটা স্টাইল ইংরেজি শেখায়, আমি একটা ভিন্ন পদ্ধতির ইংরেজি শেখাই, যেটা আপনি ইংরেজিতে যতই দুর্বল হয়ে থাকেন আপনি ইংরেজি শিখতে পারবেন। এটা আপনার সাথে চ্যালেঞ্জ আমার। আপনি যদি এই কোর্সটা করেন আর যদি ইংরেজি শিখতে না পারেন তাহলে এই সব দায়ভার আমার। হ্যাঁ, কিন্তু প্রথম কথা আগেই বলি, আপনাকে ইংরেজিটা ধারাবাহিকভাবে শিখতে হবে।
এবং আজকের এই ক্লাসের শেষের দিকে আমি বলে দেবো যে আপনি ইংরেজি কেন শিখবেন। দেখেন, এই জিরো টু অ্যাডভান্স কোর্সটা যদি আপনি কমপ্লিট করেন, এটা মাত্র 3 মাসের কোর্স। আপনি সারা জীবন ইংরেজি শিখতে পারেননি, কোনো অসুবিধা নেই, মাত্র 3 মাস আমাকে সময় দিবেন। 3 মাসের মধ্যে আপনার যত বেসিক ইংলিশ লাগে সমস্ত বেসিক ইংলিশ আপনার ক্লিয়ার হয়ে যাবে এবং সেগুলো প্রয়োগ ভিত্তিক ক্লিয়ার হবে। কোন বেসিক ইংলিশ কাকে বলে এরকম না, ওই বেসিক ইংলিশটা একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে প্রয়োগ হয় আপনি ডিটেলসটা শিখে যাবেন। এরপরে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন। এই কোর্সটা সম্পূর্ণ করার পর আপনার প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, অ্যাপ্লিকেশন, ডায়লগ আর কোনো কিছু মুখস্থ করতে হবে না, আপনি নিজে নিজেই বানিয়ে বানিয়ে লিখতে পারবেন। এরপরে হচ্ছে স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশে আপনি কিছু সেন্টেন্স মুখস্থ করলেন, একটা প্রেজেন্টেশন মুখস্থ করলেন, আপনার নিজের পরিচয়টা মুখস্থ করলেন, আর এইটা আপনি আউটপুট দিলেন, এটার নাম স্পোকেন ইংলিশ না। স্পোকেন ইংলিশটা এমন, আমরা বাংলা কথা বলি, এটা মুখস্থ করি, আমরা মুখস্থ করে বলি, মুখস্থ করে বলি না। বাংলায় কথা বলি, আমাদের মন থেকে বলি, আমাদের স্মৃতি থেকেই বলি। ঠিক ইংরেজিটাও আপনি যখন কথা বলবেন আপনার মন থেকে, আপনার স্মৃতি থেকেই বলতে পারবেন, নো মুখস্থ, মুখস্থ করার প্রয়োজন হবে না। এরপর হচ্ছে প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন নিয়ে আমাদের দেশে বহুত কিচ্ছা কাহিনী আছে। সব কিচ্ছা কাহিনীর অবসান এই কোর্সের মাধ্যমে হয়ে যাবে। এরপরে হচ্ছে ইংলিশ টু বাংলা। আমরা স্বাভাবিকভাবে বাংলা থেকে ইংরেজি কিভাবে করতে হয় সেটা আমরা শিখি, কিন্তু ইংরেজি থেকে বাংলা করার যে নিয়ম আছে এটা আমরা অনেকে জানিই না। এই কোর্সের মাধ্যমে আপনি ইংরেজি থেকে বাংলা করবেন নোট বইয়ের হেল্প ছাড়াই, আপনি নিজে নিজেই বাংলা করতে পারবেন। এরপর হচ্ছে বাংলা টু ইংলিশ, সেটা তো পারবেনই, মানে যে কোনো বাংলা সেন্টেন্স আপনি শুধু মনে মনে বাংলা সেন্টেন্সটা ভাববেন, বাংলা সেন্টেন্স হয়ে গেছে ওটার ইংরেজি হয়ে যাবে। ওই যে আগে বলেছি আলাদিনের চেরাগের মতো, আপনি বাংলা ভাববেন সেটার ইংরেজি হয়ে যাবে। এক কথাই পুরো ইংরেজি ভাষাটাই এই কোর্সের মাধ্যমে আপনি শিখে যাবেন। এই কোর্সের মাধ্যমে যদি আপনি ইংরেজি শিখতে না পারেন, আগে বলেছি সব দোষ আমার। ওকে, শুনেন, আপনাকে ইংরেজিটা শিখতে হবে কেন জানেন? একটা জিনিস মনে রাখবেন, আপনি মাস্টার্স পাস করেছেন, আপনার মাস্টার্স পাসের ফার্স্ট ক্লাসের সার্টিফিকেট আছে, আপনি তবুও চাকরি পাবেন না, কারণ সার্টিফিকেট দিয়ে কখনো চাকরি হয় না। সার্টিফিকেটটা শুধুমাত্র আপনার একটা চাকরির জন্য আবেদন করার যোগ্যতা মাত্র। আপনি আবেদন করবেন, এরপরে সেই প্রতিষ্ঠান তাদের মতো করে আপনাকে পরীক্ষা করে নেবে, আপনাকে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাতে যদি আপনি টিকতে পারেন তারপরেই কেবল আপনার চাকরি হবে, এছাড়া আপনার চাকরি হওয়ার কোনো চান্স নেই। আর প্রত্যেকটা চাকরিতেই যারা ইংরেজি পারে না তাদের চাকরি হবে না, কারণ ইংরেজিতেই আপনার অধিকাংশ শিক্ষার্থী ফেল করে, যার কারণে তার অন্যান্য ট্যালেন্ট থাকার পরেও রেজাল্টটা স্কোরে আসে না। তার মানে আপনাকে ইংরেজি শিখতেই হবে। ইভেন আপনি চাকরি পরীক্ষা যখন ভাইবা দিতে যাবেন তখন আপনার সবগুলো প্রশ্ন আপনাকে ইংরেজিতেই করবে, তখন তো আপনি হা করে তাকিয়ে থাকবেন, কারণ আপনি তো বোঝেন না ইংরেজি। আপনার অন্যান্য অনেক ট্যালেন্ট আছে, কিন্তু শুধুমাত্র ইংরেজি না জানার কারণে আপনার সেই ট্যালেন্টের কোনো প্রমাণ আপনি দিতে পারবেন না। চাকরির কথা বাদ দেন, আপনারা অ্যাডমিশন নেবেন, প্রত্যেকের স্বপ্ন থাকে যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়বেন বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়বেন, সেখানেও আপনাকে পরীক্ষা দিতে হবে। আপনি এসএসসিতে A+ পেয়েছেন, এইচএসসিতে A+ পেয়েছেন, কিন্তু কি হচ্ছে, আপনি ওই আপনার অ্যাডমিশন পরীক্ষায় টিকতে পারেন নাই, তাহলে আপনার A+, গোল্ডেন A+ এরও কোনো দাম নাই। কেন দাম নাই? কারণ আপনি ইংরেজি পারেন না। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, ন্যাশনাল ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটিতে 100 মার্কের পরীক্ষা হয়, এর মধ্যে 25 মার্কের ইংরেজি থাকে। আপনি যদি এই 25 মার্কের ইংরেজিতে পাশ করতে না পারেন তাহলে আপনার 75 মার্কের খাতা দেখাই হবে না। তাহলে বোঝেন, আপনার সব ট্যালেন্ট আছে কিন্তু ইংরেজি পারেন না, তাহলে আপনার এই ট্যালেন্ট আপনার প্রমাণ দিতে পারবেন না, আপনার কোনো কাজেই লাগবে না। সুতরাং আপনাকে ইংরেজিটা শিখতেই হবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই কোর্সটা কারা করতে পারবে? এই কোর্সটা ক্লাস 6 থেকে শুরু, ক্লাস 6, 7, 8, 9, 10 এসএসসির শিক্ষার্থী, এইচএসসির শিক্ষার্থী, ডিগ্রি ক্লাস, অনার্স ক্লাস, মাস্টার্স ক্লাসে পড়েন, চাকরি করছেন অথবা চাকরির জন্য ট্রাই করতেছেন, প্রবাসে থাকেন, গৃহিণী, ইংরেজি শেখার প্রতি আগ্রহ আছে, ইংরেজি শিখতে চান, এমন যে কেউ এই কোর্সে ভর্তি হতে পারবে, কারণ ইংরেজি শেখার ব্যাপারটা সবার জন্যই এক।
হ্যাঁ, সবারকেই এই কোর্সের মাধ্যমে একদম জিরো থেকে শেখানো হয়। ঠিক আছে, এই কোর্সে ভর্তির জন্য আপনাকে যেটা করতে হবে, এই কোর্সের কোর্স ফি কিন্তু হাজার হাজার টাকা না। এই কোর্সের কোর্স ফি মাত্র 2500 টাকা। আগেই বলি, 2500 টাকা কোর্স ফি মানে এই কোর্সের কোর্স একদম ফ্রি। এই কোর্সের কোর্স ফি যদি আমি 25,000 টাকাও নিই তবুও কম হবে। আপনার কাছে শুনে অবাক লাগতে পারে, এই কোর্সটা করার পরেই আপনি বুঝবেন যে আসলে সত্যি এই কোর্সটার কোর্স ফি 2500 টাকা না, 25,000 টাকা হওয়া উচিত, তাও কম হবে। তো যাই হোক, এই কোর্সের কোর্স ফি হচ্ছে 2500 টাকা। ভর্তির জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই নাম্বারটাই হচ্ছে আমার পার্সোনাল বিকাশ বা নগদ নাম্বার, 0185535759 এই নাম্বারে কোর্স ফি 2500 টাকা পাঠাবেন বিকাশ বা নগদ থেকে। এরপরে এই নাম্বারটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই 4টা ইনফরমেশন দিয়ে দিবেন। এই 4টা ইনফরমেশন: শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর জেলার নাম, কোর্সের নাম, জিরোটা অ্যাডভান্স, এবং যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারের শেষের 4টা নাম্বার। জাস্ট এই 4টা ইনফরমেশন দিলেই এরপর আপনাকে ক্লাসে লিঙ্ক দেওয়া হবে এবং কিভাবে ক্লাসে জয়েন করবেন বিস্তারিত সব বুঝিয়ে বলা হবে। ওকে, তবে শেষ পর্যন্ত আপনাদেরকে বলি, যারা ইংরেজিতে দুর্বল, ইংরেজি শিখতে চান, এই কোর্সটা তাদের জন্য এক মহা ঔষধ। ইতিপূর্বে যারা এই কোর্সটা করেছে তারা সবাই অবাক হয়েছে যে মাত্র 3 মাসের মধ্যে এত কিছু কিভাবে সম্ভব। প্রত্যেকটা ক্লাসই কোটি টাকার ক্লাস, এক একটা ক্লাস দিয়ে এক একটা বই লিখতে পারবেন। হ্যাঁ, যাই হোক, অত কথা না। আপনারা যারা ইংরেজি শিখতে চান, আমার উপর একদম অন্ধ বিশ্বাস করে এই কোর্সে ভর্তি হতে পারেন। বাকিটা আপনি প্রমাণ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনি যদি ইংরেজি শিখতে চান, দ্রুত ভর্তি হয়ে যান। সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে ক্লাস শুরু হবে। ওকে, তো যাই হোক, আপনারা হয়তো বলবেন যে স্যার, ম্যাজিক পদ্ধতি ইংরেজি শেখানোর কথা বলে কোর্সের অ্যাড দিচ্ছেন। ভাই, আপনি কোর্স না করলে ইংরেজি শিখতে পারবেন না। ওই আগেই বলেছি, পৃথিবীর সব বই পড়ে ফেলেন, ইউটিউবের সমস্ত ভিডিও দেখে ফেলেন, তবুও আপনি ইংরেজি শিখতে পারবেন না। তো এই কোর্সের সন্ধান দিয়ে যদি আমি অন্যায় করে থাকি তাহলে ক্ষমা চাচ্ছি। আপনি আমার আর অন্য ভিডিও দেখেন না, আমার প্রতি যদি রাগ হয়ে থাকে। তবে এইটুকু শুনে রাখেন, আপনি সারা জীবন পরিশ্রম করে এলোমেলোভাবে ভিডিও দেখে বই পড়ে আপনি কখনোই ইংরেজি শিখতে পারবেন না। ইংরেজি শিখতে হলে সেটা কারো না কারো কাছ থেকে আপনাকে শিখতেই হবে। আমার কাছ থেকে শেখেন অথবা অন্য কারো কাছ থেকে শেখেন। ওকে, আজকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।